সাধারণ রান্না। মুগ আর মসুরির ডাল ভালো করে ধুয়ে নিতে হবে। আর এটা লাউয়ের ডগা, সেটাকেও পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। জল গরম করে আবার কি এই ডাল দুটো অর্ধেক সেদ্ধ করে নিতে হবে। তার মধ্যে লাউয়ের ডগাটা দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আর কি করবেন, লবণ আর হলুদ দিয়ে দেবেন। এইভাবে এরা নিজের মতো হতে থাক সেদ্ধ। ওদিকে ফোড়নের কী লাগবে দেখে নিন। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন, কালো জিরে। তার মাঝে চিংড়ি মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। বেশি ভাজবেন না, বেশি ভাজলে এরা রেগে না শক্ত হয়ে যায়। আমার চেয়ে আপনারাই ভালো জানেন। চলুন আমি একটা ছোটোখাটো শিখিয়ে দিই আপনাদের। মাছটা ভাজা হয়ে গেলে তারপর ফোড়ন দিয়ে দেবেন, কালো জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। তারপরে রসুনগুলো দিয়ে দেবো। রসুনগুলোকে না তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে রসুনের গন্ধটা তেলের মধ্যে একদম চলে যায়। এইভাবে নাড়তে থাকবেন আর মনে মনে গান করবেন। তারপর উপর থেকে পেঁয়াজ কুচো দিবেন। তারপর আবার কি সবাই মিলেমিশে একসাথে ভাজা হতে থাক। যেমন আমরা বাড়িতে সবাই মিলেমিশে থাকি, এরাও মিলেমিশে থাক। তারপর একটু নেড়ে চেড়ে নেবেন। আবার কি যখন নাড়াচাড়া হয়ে গেল তার মধ্যে সেদ্ধ করা ডাল আর শাকটা দিয়ে দেবেন। দেখুন তো এখন থেকেই দেখতে ভালো লাগছে। তারপর চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিয়ে দেবেন। তারপরে কি আর করবেন, একটুখানি ঢাকা দিয়ে ওদের মতো হতে দেবেন। কি ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, এটা গরম ভাতের সাথে ভালো লাগবে। ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। বাস, হয়ে গেল। কি মনে হলো খুব খাটনি? না, যখন ভাত দিয়ে খাবেন না তখন সত্যিই ভালো লাগবে। খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। বিশ্বাস না হলে একবার করেই দেখুন না। কাঁচা লঙ্কাটা নিতে ভুলবেন না কিন্তু। মাখিয়ে মুখিয়ে গরম ভাত, চলুন আমরা খেয়ে নিই। আমি তো এখন খাবো, তবে আপনাদের এটা টেস্ট করতে গেলে কিন্তু রান্না করতে হবে। চিংড়ি মাছ